কোরআনের একটা নাম পাইলাম কিতাব, কোরআনের আরেকটা নাম হলো জিকির। নাম কি? আল্লাহ পাক বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছি, আর আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের রক্ষণাবেক্ষণ করব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন নাযিল করেছেন কে? কিয়ামত পর্যন্ত কোরআনটাকে হেফাজত করবেন কে? পৃথিবীর বুকে, পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ অবধি বহু মানুষ এই কোরআনকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল, কোরআনের আলোকে নির্বাপিত করতে চেয়েছিল। বিভিন্ন রাম বাম নাস্তিক মুরতাদ আল্লাহর এই কোরআনের আলোকে নিভিয়ে দিতে চেয়েছিল। ফেরাউন চেয়েছিল, নমরুদ চেয়েছিল, আবু জাহেল চেয়েছিল, আবু লাহাব চেয়েছিল, কিন্তু পৃথিবীর বুকে কেউ আল্লাহর এই কোরআনের আলোকে নিভাতে পারে নাই, কিয়ামত পর্যন্ত নিভাতে পারবে না। ঠিক কিনা কথা বলেন? আরো জোরে বলেন, পারবে কিনা? কারণ কোরআন নাযিল করেছেন কে? কোরআনের হেফাজত করবেন কে? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলেছেন এই কোরআন আমি নাযিল করেছি। কিয়ামত পর্যন্ত পৃথিবীর রাম বাম নাস্তিক মুরতাদ সব মানুষ যদি এক হয়ে যায়, আমার কোরআনের আলো, আমার কোরআনকে কেউ পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করতে। আমার ভাইয়েরা, তাহলে আমরা পেলাম কোরআনের একটা নাম হলো আল কিতাব, একটা নাম কি? আরেকটা হলো জিকির। কোরআনের আরেকটা নাম হলো ফুরকান। আজকে যে সূরা আমরা আলোচনা করব, আরেকটা নাম কি? ফুরকান। ফুরকান মানে কি? ফুরকান অর্থ হলো আল্লাযী ইউফাররিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, মানে যা পার্থক্য করে দেয় সত্য মিথ্যার মাঝে। প্রত্যেকেই মনোযোগ সহকারে শ্রবণ করে, ইনশাআল্লাহ যাওয়ার সময় কিছু নিয়ে যেতে পারবে। ফুরকান মানে কি? কোরআনের একটা নাম হলো পার্থক্যকারী, মানে যেটা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়। আল্লাহ পাক বলছেন আমার কোরআন কোনটা হালাল কোনটা হারাম পার্থক্য করে। বলে তুমি কোরআন পড়লেই বুঝতে পারবা কোনটা জায়েজ কোনটা নাজায়েজ। কোরআন পড়লেই তুমি বুঝতে পারবা কোনটা করা যাবে কোনটা করা। বলে কোরআন হলো একটা প্রেসক্রিপশন। কোরআন কি? একটা প্রেসক্রিপশন। এই প্রেসক্রিপশন যদি আপনি গ্রহণ করেন, তাহলে আপনার জীবন সুন্দর হবে, আপনার চরিত্র সুন্দর হবে। কোরআনের প্রেসক্রিপশন গ্রহণ করলে আপনার পরিবার সুন্দর হয়ে যাবে, আপনার সমাজ সুন্দর হয়ে যাবে, আপনার রাষ্ট্র সুন্দর হয়ে যাবে। কোরআন প্রেসক্রিপশন হিসাবে গ্রহণ করলে আপনার বিবাহ নীতি, অর্থনীতি, সমাজ নীতি সব কিছু সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, কোরআনে বিবাহের কথা আছে না নাই? ব্যক্তি জীবনের কথা আছে না নাই? সমাজনীতি আছে না নাই? রাষ্ট্রনীতি আছে না নাই? বিবাহ নীতি আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, রাজনীতি আছে না নাই? অনেকে বলে কোরআনে রাজনীতি নেই। হুজুর আপনারা কেন রাজনীতির কথা বলেন? খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, এই কাজ আপনাদের। কোরআনে রাজনীতি আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, সবচেয়ে বড় রাজনীতিবিদ হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে সব কিছুর বর্ণনা আল্লাহ পাক খুলে খুলে বলে। আমার ভাইয়েরা, এই কোরআনটাকে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফুরকান বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার এই কোরআনটা হলো ফুরকান। আমার কোরআনের মধ্যে তোমার ব্যক্তিগত জীবন নিয়ে, সমাজনীতি, রাষ্ট্রনীতি, সব নীতি, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তোমার রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত এমন কোনো কিছু নাই, এমন কোনো কিছু নাই যেটা আমি খুলে খুলে কোরআনে বর্ণনা করে দেই নাই। সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহ পাক খুলে খুলে কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
প্রত্যেকটা জিনিসের বর্ণনা কোরআনে খুলে খুলে বলে দিয়েছি। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আমরা কোরআন পড়ি না, আজকে কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। এই জন্য আমরা কোরআন বুঝি না। আজকে আমরা মুসলমান দাবি করি, অথচ কোরআনে কয়টা সূরা আছে অনেকেই বলতে পারে। এরকম মুসলমান আছে না নাই? কোরআনে কয়টা সূরা আছে আমরা বলতে পারি। প্রিয় ভাইয়েরা আমার, অনেকে সহি শুদ্ধ করে কোরআনও পড়তে জানে না, অথচ আমরা মুসলমান। আমার নাম আব্দুর রহিম। আব্দুর রহিম আর আব্দুল করিম মুসলমানের ঘর জন্মগ্রহণ করলে মুসলমান হয়ে যায় না। কথা বলেন ঠিক কিনা? যদি তার মধ্যে কোরআনের আদর্শ না থাকে, তার মধ্যে কোরআন না থাকে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? আমার ব্যক্তিগত জীবন কোরআন দিয়ে চালানোর দরকার আছে না নাই? আমার সমাজ কোরআন দিয়ে চালানোর দরকার আছে না নাই? আমার রাষ্ট্র কোরআন দিয়ে চালানোর দরকার আছে না নাই?